মুস্তাফিজুর রহমান তাকে 9.2 কোটি রুপি দিয়ে নেওয়ার পরেও ভারতীয়রা তারা বাদ দেয়। এরই প্রেক্ষিতে পুরো বাংলাদেশ ফুসলে উঠে। হ্যাঁ, গত 4 তারিখে ডাইরেক্ট বাংলাদেশ সরকার, আসিফ নজরুল কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সাহেব এবং তার গং পুরো বাংলাদেশ বলে দেয় যে হ্যাঁ, বাংলাদেশের যে বিশ্বকাপ সফর ভারতে আমরা বাংলাদেশ দল পাঠাবো না বা নিরাপত্তার কারণে পাঠাবো না। এরই মাধ্যমে আইসিসি এবং বিসিবির মধ্যে কথা চালাচালি কিংবা চিঠি আদান প্রদান হয়। এরকম চলতে থাকে 21 তারিখ পর্যন্ত। তারপর 21 তারিখে গিয়ে বাংলাদেশকে জাস্ট 2 দিন বা 1 দিন এরকম 24 থেকে 48 ঘন্টার সময় দেয়। কিন্তু সেতে আমরা জানতে পারি সময় বাংলাদেশ চেয়ে নিয়েছে, দেওয়া হয়নি। হ্যাঁ, গত 23 থেকে 24 তারিখে আইসিসি থেকে বলে দেওয়া হয়েছে হ্যাঁ, যাতে বাংলাদেশ খেলবে না, অতএব তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হলো। কারণ হ্যাঁ, বাংলাদেশ এখন পর্যন্ত ঠিক করতে পারে না কিংবা তারা খেলবে না, সেটা বলে দিয়েছে ভারতে গিয়ে খেলবে না। এর প্রেক্ষিতে ভোটাভুটি হয় কিংবা বাংলাদেশের যে ক্রিকেটারদের তাদেরকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ডাকে বাংলাদেশের সরকারের হয়ে আসিফ নজরুল কিংবা বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং এই বোর্ডের কর্মকর্তারা সব মিলে 30 জন থাকে। ডিসিশন হয় যে বাংলাদেশ খেলতে যাচ্ছে না ভারতে আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026। এরই প্রেক্ষিতে ডিসিশন জানিয়ে দেয় এবং আইসিসি এই পদক্ষেপটি নেই যে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড, বাংলাদেশ তারা কোয়ালিফাই করে গিয়েছে, তবু ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশ 14-1 হেরে যায়। নাজেক ব্যবধানে হেরে যায় মাত্র পাকিস্তান বাদে। আর কোন বোর্ড বা দেশের বোর্ড জাস্ট কোন ভোট দেয়নি বা ভোট পায়নি। অন্তত 5টা ভোট যে পাওয়ার কথা তাও পায়নি। হ্যাঁ, এরই প্রেক্ষিতে বাংলাদেশ তারা হেরে যায়। বিষয় হচ্ছে এখন পাকিস্তানও যে বলছে বাংলাদেশকে অন্যায় ভাবে বা পাকিস্তানের প্লেয়ার, এক্স প্লেয়ার, হ্যান্ড প্লেয়ার, টেন প্লেয়ার বলতেছে যে বাংলাদেশকে যদি বা পাকিস্তানের ক্রিকেট বোর্ডের ওই প্রেসিডেন্ট তিনি বলছেন যে মহাসিন রাকবি তিনি বলছেন যে বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দিয়েছেন কিংবা বাংলাদেশকে যেহেতু বাদ দিয়েছে পাকিস্তানও খেলতে যাচ্ছে না বা খেলবে না। কিন্তু আমরা দেখতে পাই পরবর্তীতে বা পরের দিনই পাকিস্তানের যে দল সেটা ঘোষণা করা হয় সালমান আলী আগারের নেতৃত্বে। হ্যাঁ, এটা স্ট্যান্ড বাজি করেছে মূলত পাকিস্তান। তবু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যে পাকিস্তান না খেলার সম্ভাবনা রয়েছে। অন্তত ভারতের যে বিপক্ষে তাদের স্ট্যান্ড সেটা বা তাদের যে ভারতের সাথে তাদের যে সম্পর্ক বৈরিতা সেটা মূলত এই পর্যায়ে বা বাংলাদেশের ইস্যু ধরে এখন তারাও খেলতে চাচ্ছে না এবং আইসিসি থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি করা হয় না গেলে হ্যান করবে ত্যান করবে কিংবা সমস্যা হবে, টাকা পয়সা পাবে না কিংবা ওই যে সিরিজ টিরিজ খেলা হবে না, সামনে আবার ওই অস্ট্রেলিয়ান সিরিজ আছে সেটাও মিট যাবে, বিভিন্ন হুমকি ধামকি দেয় এবং পাকিস্তান তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। আগামী 2 ফেব্রুয়ারি 2026 তারা ঘোষণা করবে খেলবে কি খেলবে না। এরই প্রেক্ষিতে আজকে আবার জানতে পারলাম যে একটা ভাইরাস, হ্যাঁ নিকা ভাইরাস, সেটা ভারতের কলকাতা কিংবা পুরো ভারতে ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে। এখন খেলা হবে কিনা সেটাও সন্দেহ। আবার আরো একটি খবর শোনা যাচ্ছে ইন্ডিয়া টুডে কিংবা ইন্ডিয়ার একটি গণমাধ্যমে, সেটা হচ্ছে যদি পাকিস্তান না খেলে, এখন বাংলাদেশ তো খেলছে না বা বাংলাদেশ তারা জায়গা ছেড়ে দিয়েছে, এরই প্রেক্ষিতে যদি বাংলাদেশ খেলতে চায়, হ্যাঁ 21 নম্বর দল হিসেবে বাংলাদেশ পাকিস্তানের জায়গায় খেলতে পারে। এটা একটা হাস্যকর বিষয়। হ্যাঁ, হাস্যকর। পাকিস্তানও ছাড়বে না কিংবা ওই বাংলাদেশও খেলতে পারবে না। যদি ভারত থেকে অন্য জায়গাও নেওয়া হয় তবু বাংলাদেশ এখন আর খেলতে পারবে না আইসিসি এই টুর্নামেন্টটা, বৈশ্বিক টুর্নামেন্টটা, যেটা 2 বছর পর পর হয়। আমরা জানি 4টি গ্রুপ, 5টি করে দল, এক একটা গ্রুপে 20টি মোট দল এবং 55টি ম্যাচ। 2020 বা 50 ওভার নয়, এটা টেস্ট ম্যাচ না, এটা 120 বলের ম্যাচ, খুব শর্টার ফরম্যাট ম্যাচ। এখানে জৌলস অসাধারণ। এখানে হচ্ছে প্রত্যেকটি দেশের প্লেয়াররা, সমর্থক কিংবা কোচিং স্টাফ কিংবা আম্পায়াররা আরো বিভিন্ন রয়েছে, টিভি মিডিয়ার রাইটস, তারপর হচ্ছে স্পন্সর সহ বিভিন্ন কিছু রয়েছে। ভারত পাকিস্তান দ্বৈরথ রয়েছে, তারপর ইংল্যান্ড অস্ট্রেলিয়ার দ্বৈরথ রয়েছে। সেখানে মূলত টাকার ঝনঝনি হ্যাঁ তা পাবে না কিংবা বাংলাদেশও মিস করতে যাচ্ছে। বাংলাদেশকে
আমরা শুনতে পারিছি যে নিষেধাজ্ঞা দিতে পারে। ইতিমধ্যে বাংলাদেশের সাংবাদিকদের ওই না করে দিয়েছে আইসিসি, যে কোনো মতেই কোনো অবস্থাতেই যাওয়া বা যেতে পারবে না, বা ওই বিশ্বকাপ কাভার করতে পারবে না, যেহেতু তারা ইচ্ছাকৃতভাবে, হ্যাঁ তারা ইচ্ছাকৃতভাবে ওই ওয়ার্ল্ড কাপ খেলছে না বাংলাদেশ। এরই প্রেক্ষিতে হ্যাঁ, যদি বাংলাদেশ না চান্স পেত, তবে বাংলাদেশের দর্শকের বা ইয়েরা সমর্থকেরা দেখতে পারতো, কিংবা ওই ওই টিভি মিডিয়া যারা কাজ করে, স্পোর্টস রিপোর্টার কিংবা সাংবাদিক, তারা কাভার করতে পারতো। যেহেতু ইচ্ছাকৃত করেছে, সেহেতু একটি শাস্তি হিসেবে এটা প্রথম পদক্ষেপ, এবং নেক্সট পদক্ষেপ গুলো খুব ভয়াবহ আসতে যাচ্ছে। কিংবা ওই সিরিজ খেলতে পারবে না বাংলাদেশ, তারপরে 300 থেকে 500 কোটি টাকা বা 700 কোটি টাকা লস যাবে, টিভি মিডিয়া রাইটস কিছু পাবে না, এবং আইসিসি থেকে টাকা পাবে না, এবং র্যাঙ্কিং এ পিছিয়ে পড়বে, এবং কোয়ালিফায়ার নেক্সট যে ওয়ার্ল্ড কাপ রয়েছে 2027 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলতে হবে, 2028 টি-20 বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলতে হবে, রিজিওনাল কোয়ালিফায়ার খেলে ছোট 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 ভানুয়াতা, তারপরে হচ্ছে উগান্ডা, তারপর নাইজেরিয়া, কেনিয়া, এগুলার সাথে, কিংবা হচ্ছে কাতার মাতার, এগুলোর সাথে কোয়ালিফাই করে আসতে হবে। অতএব বোঝা যাচ্ছে, আমি মনে করি আসিফ নজরুল, বাংলাদেশ সরকার, কিংবা এম নাজমুল ইসলাম, আমিনুল ইসলাম বুলবুল, আসিফ আকবর, এরা যা করেছে জাস্ট বাংলাদেশের ক্রিকেটকে শেষ করার জন্য, ধ্বংস কিংবা মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য এটা করেছে। হ্যাঁ, তারা চেয়েছিল যা, সেটাই করতে পেরেছে। কংগ্রাচুলেশন, অভিনন্দন, শুভকামনা। তারা চেয়েছিল যে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেই, কিংবা এই সমস্যা করুক, টাকা পয়সা হ্যান ত্যান সমস্যা করুক, তাই করা শুরু করেছে, যেটা প্রথম স্টেপ সাংবাদিকদের, তাদের যে বিশ্বকাপ কাভার, সেটা না করতে দিয়ে। অতএব সামনে যে কি সমস্যা আসছে বাংলাদেশে, বা কি নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে, এটা এখন বুঝতে পারছি আমরা। এটাই চেয়েছিল বাংলাদেশ সরকার, আসিফ নজরুল কিংবা এম নাজমুল ইসলাম এবং আসিফ আকবররা, কিংবা আমজাদরা। মানে ওদিনকে আসিফ আকবর আর আমজাদ যে খুশি হয়েছিল, আমরা বা আমাদের গাটা একবারে শিউরে উঠেছিল, মন চেয়েছিল কি যে করে ফেলি, কিন্তু কিচ্ছু করার নেই, এরা এখন দায়িত্বে রয়েছে। হ্যাঁ, বিষয় হলো এখানে রাজনৈতিক সম্পর্ক বা রাজনৈতিক বিষয়টা খেলার মধ্যে নিয়ে এসেছে। বাংলাদেশ ভারতের যে বৈরিতা, সেইটা মূলত খেলার মধ্যে নিয়ে এসে। কেন ভাই? বাংলাদেশ ভারতের তো পেঁয়াজ আমদানি রপ্তানি বাদ যায়নি, রসুন আমদানি রপ্তানি বাদ যায়নি, তেল আমদানি রপ্তানি বাদ যায়নি, আটা আমদানি রপ্তানি বাদ যায়নি, চাউল বাদ যায়নি আমদানি রপ্তানি, গ্যাস আমদানি রপ্তানি বাদ যায়নি, কিংবা ডিজেল আমদানি রপ্তানি বাদ যায়নি, কিংবা আমরা বলতে পারি বিদ্যুৎ আমদানি রপ্তানি এখন পর্যন্ত চলতে আছে, আগামীতেও চলবে। অতএব আপনারা ভারত থেকে এগুলা নিয়ে আসতে পারেন, আবার এই স্পোর্টস বা ডিল করতে পারেন, এই স্পোর্টস বা ক্রিকেটে আবার ডিল করতে পারেন না। এটা কোনো কথা? এটা দুর্নীতি হয়ে গেল না, বা দুর্নীতি হয়ে গেল। হ্যাঁ, এটা মূলত তাদের এজেন্ডা। বর্তমানে স্ট্যান্ডবাজি করতেছে বাংলাদেশ সরকার, আসিফ নজরুলরা, কিংবা এম নাজমুল ইসলাম, কিংবা আসিফ আকবর, কিংবা বিসিবির কর্মকর্তা, ইয়েরা কর্মকর্তা কিছু, এবং ওই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সভাপতি রয়েছে আমিনুল ইসলাম বুলবুল সাহেব, তাকে নিয়ে কিছু নাটক চলে, যে তিনি অস্ট্রেলিয়া চলে গেছে, তারপর দেখি যে তিনি দেশেই রয়েছে, তিনি তার মতন কাজ করছে, তিনি কোনো গাছ দেখাতে পারছেন না। হ্যাঁ, দুই একজন স্পন্সর, কিংবা আমরা বলতে পারি দুই একজন কর্মকর্তা বিপিএল যে স্পন্সর করেছিল, কিংবা বিপিএল যে হয়েছিল, সেইটাতে দুর্নীতি করেছিল, ফিক্সিং এ জড়িয়েছিল, তাদের নিয়ে ঘটনা, কিংবা এম নাজমুল ইসলামকে এম নাজমুল ইসলাম যে ভারতীয় দালাল বলেছিল তামিম ইকবালকে, সেটা শাস্তি হিসাবে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তিনি আবারও ফেরত এসেছেন, দুদিন না যেতেই তিনি ফেরত এসেছেন, তিনি দেখেছেন, বিপিএল দেখেছেন, এইসব ঘটনা। কিংবা বলতে পারি সবকিছু চলছে, আদান প্রদান চলছে ভারত বাংলাদেশের মধ্যে, শুধু সম্পর্কের খারাপের কারণে, কিংবা তারা তাদের এজেন্ডা পালন করার জন্য এখন শুধুমাত্র ক্রিকেটীয় পর্যায়ে লাগিয়ে দিয়েছে, কিংবা বলা চলে ক্রিকেটকে শেষ করে দেওয়ার জন্য ভারত বাংলাদেশের ক্রিকেটকে বা ক্রিকেটে আইসিসি পর্যায়ে নিয়ে গিয়েছে। হ্যাঁ, অতএব আমি মনে করি যে যেখানে সবকিছুই আদান প্রদান চলছে, কোনো নিষেধাজ্ঞায় পড়ছে না, কিংবা না আমরা এটা নেব না, আমরা ভারত থেকে ওইটা নেব না, তা হচ্ছে না। সকল কিছু আদান প্রদান চলছে, কিন্তু ক্রিকেটের বেলায় দেশপ্রেম উতলে উঠেছে, কিংবা দর্শক সমর্থকদের, বাংলাদেশের আপামর জনতাকে জাস্ট দেশপ্রেমের গুলি খাইয়ে দিয়েছে, বা গুলি খাইয়ে দিয়েছে এই
ক্রিকেটীয় পর্যায়ে, কিন্তু অন্য পর্যায়ে কিচ্ছু না। অন্য পর্যায়ে মনে হয় দেশপ্রেম ভেসে চলে গেছে কোন জায়গায়, শুধুমাত্র স্বার্থের জন্য মনে হচ্ছে। অন্য জায়গায় ঠিক আছে, যেমন আমদানি রপ্তানির জায়গা ঠিক আছে, কূটনীতিক জায়গায় ঠিক আছে, কিন্তু ক্রিকেটের বেলায় দ্বিনীতি বা দুর্নীতি চলছে। অতএব এইসব ফাইজলামি ইসলামি বাদ দিয়ে অবশ্যই অবশ্যই আমাদের ক্রিকেটটাকে বাঁচিয়ে রাখতে হলে এইসব জঞ্জালকে ছেঁটে ফেলতে হবে। বিশেষ করে নাজমুল ইসলাম এবং আসিফ আকবরদের ছেঁটে ফেলতে হবে। বাংলাদেশ সরকার এবং এই আসিফ নজরুলকে, এদের তো আর কিছু করা যাবে না, এরা একসময় যাবে গা, কিন্তু থাকবে এরা। এদেরকে পরবর্তীতে ছেঁটে ফেলতে হবে খুব তাড়াতাড়ি, তবে বাংলাদেশ ক্রিকেটের উন্নত হবে। আমরা আশা করি অবশ্যই অবশ্যই এখনো সুযোগ রয়েছে আইসিসি কে বলা কিংবা আইসিসি কে অনুরোধ করা যাতে বাংলাদেশ দল খেলতে পারে। আমার মনে হয় না তারা করবে, তারা ওই আমদানি রপ্তানি ঠিকই করবে, সেই সময় তাদের দেশ প্রেম হাওয়ায় মিশিয়ে যাবে। কিন্তু ক্রিকেটের বেলায় সেটা আর হবে না। সেটা এখানে দেশপ্রেম নিয়ে এসে একবার এজেন্ডা পালন করার জন্য, মনে হয় দেশপ্রেম উতলে ফালানোর জন্য আসিফ নজরুল কিংবা বাংলাদেশ সরকাররা এই কাজগুলো করবে। বাংলাদেশের দর্শকদের জাস্ট ইমোশন কাজে লাগে। এখন বাংলাদেশ দর্শকরা তো বুঝতেছে না, বুঝবে, আস্তে আস্তে বুঝতেছে, আরো বুঝবে যে সময় বাংলাদেশ ক্রিকেট নিঃশেষ হয়ে যাবে। একটাই তো ছিল জাতির, আমাদের জাতির অহংকার ক্রিকেট, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে জাতির হয়ে যখন প্লেয়াররা জাতীয় সঙ্গীত বলতো বা বলে ওই ক্রিকেট মানে 22 গজে, তখন সকলে যে যে রাজনীতিরই হোক না কেন, সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে এক হয়ে আমরা থাকি বা অন্য দেশের বিরুদ্ধে লড়াই করি বা সংগ্রাম করি। সেটা ভঙ্গ বা ভাঙার জন্য এই পায়তারা করেছে বাংলাদেশের সরকার, আসিফ নজরুলরা। কিন্তু আমরা বলতে পারি অন্য কিছু তো নাই, শুধুমাত্র ক্রিকেটটাই জাতির বহন করছে বা বিশ্বকে চেনাচ্ছে বা বাংলাদেশি বা বাঙালি জাতিকে চেনাচ্ছে। এইটাকে শেষ করার জন্য পায়তারা করেছে। আপনারা সফল। আমরা দেখেছি তো ইতিমধ্যে কি কি শেষ করেছে, কি কি না শেষ করেছে। বাংলাদেশ সাংস্কৃতিক অঞ্চল শেষ, পুরো আমাদের ধুমড়ে মুচড়ে দিয়েছে। আর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শেষ, বাংলাদেশের রাজনীতির অবস্থা তো 12টা বেজে গেছে।